নিস্তব্ধ রাতের আকাশ কাঁপিয়ে ইরানের বুকে ফের আঘাত হানল ইসরায়েল। কয়েকদিনের আশঙ্কা আজ বাস্তব হয়ে দেখা দিল বিধ্বংসী রূপে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি রেভলিউশনারি গার্ডের প্রধানও রক্ষা পেলেন না এই নিশানা থেকে। তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে চালানো এই হামলা শুধু একটি হামলা নয়, এ যেন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন করে জ্বালিয়ে তোলার অগ্নিসংকেত। আবারও ইরানে বড় হামলা চালালো ইসরায়েল। কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে। সেই আশঙ্কাই সত্যি হলো। ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতের আঁধারে চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 25 বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসিও এ হামলায় নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুসারে শুক্রবার ভোর রাতের দিকে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, তেহরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন, তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন এমন হামলা চলবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি, যা দেশটির ইসলামী শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে। হোসেইন সালামি 2019 সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে। এ ঘটনায় ইরান জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে। এর আগে 2021 সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। মাসুদ হাসান, বাংলা টিভি।